চলো এখন বেরিয়ে পড়েছি আমরা। এখন বেরিয়ে এবার যাবো হচ্ছে আমাদের বাইকের দিকে। তো যাওয়া যাক বাইকের দিকে। তো ফার্স্টে এখন বাইকটা স্টার্ট দিতে হবে। স্টার্ট দিয়ে যাবো হচ্ছে পেট্রোল পাম্পে, দেন পেট্রোল পাম্প থেকে যাবো ম্যাডামের কাছে ময়নাপাড়ে। তো চলো ফার্স্টে বাইকে স্টার্ট দিই। তো চলো এখন গাড়িটাকে স্টার্ট দেওয়া যাক। না চলা অবস্থাতেই ছিল বলতে গেলে। চলো বেরোনো যাক। ফার্স্টে কোল্ড স্টার্ট, ফার্স্টে নিউট্রাল। চলো চলো যাওয়া যাক। ফার্স্টে পেট্রোল পাম্পে যাব, তারপর যাব ময়নাবাদ। আজকে বেসিক্যালি কাজ হচ্ছে সাইবার ক্যাফে। তো সাইবার ক্যাফে আজকে টোটালি ভালোই অসুবিধা হয়, তো সেটা ঠিক করতেই যাবো। আমি নিজে বুঝতে পারি না অনেক টাইম, কারণ নতুন নতুন সবে স্টার্ট করেছি, তো বলার মতো কিছু নেই, এইভাবে মানে বলতে পারি না। দাঁড়িয়ে গেছে আমাদের জন্য, আমাদের পার করতে দিল। একটা শপ বসে নিয়ে যাওয়া তো চলো চলে এসেছি এখন বাটার মোড়ের রাস্তায়। তো এখান থেকে এখন ডান দিকে চলে যাবো পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য। তো এখন রাস্তা সিগন্যাল দিয়েছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আর রাস্তা আজকে কন্ডিশন দেখো কত ভিড় চারিদিকে। তো এটা হচ্ছে বাটার মোড়, বাঁদিকে গেলে সম্প্রীতি ফ্লাইওভার, আর ডান দিকে গেলে বজবজ রোড চলে যাবে। তো আজকে প্রচণ্ড ভিড় যদিও বা। তো এখান দিয়ে চলো যাওয়া যাক। সিগন্যাল পড়ে আছে রাস্তাঘাটে, দেখো সিগন্যাল পড়ে, সিগন্যাল না মেনেই চলে গেল লোকজন। এখানে এরকম হয় যদিও বা। চলো এখান থেকে যাই এবার, এখান থেকে যাব পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে হয়ে তারপরে আমরা যাব হচ্ছে ময়নাগড়ের দিকে। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি নুঙ্গির মোড়ে। আর নুঙ্গির মোড়ের রাস্তাটায় প্রচণ্ড ভিড় যদিও বা। তো মানে চার চাকা দু চাকা সব জাম হয়ে গেছে, তো পুলিশরা এখানে মেনটেন করে গাড়িগুলোকে ছাড়ছে আস্তে আস্তে। তো এবার এখান থেকে যাওয়া যাক। আর রাস্তার কন্ডিশন এই যেগুলো যেগুলো ব্লকের রাস্তা আছে সেগুলো ঠিক আছে, বাকি যেগুলো এমনি পিচের রাস্তা, রাস্তা যেহেতু এখানে হচ্ছে, এই পিচের রাস্তা এগুলোর কন্ডিশন একটু খারাপ আছে। তো চলো এখান দিয়ে যাবো, এখান দিয়ে এবার বাঁদিকে ডান দিকে ঢুকে যাবো পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে ঢুকে তারপরে কথা হবে তোমাদের সাথে। তো পেট্রোল পাম্পে এখন চলে এসেছি। বহুত জাম পেট্রোল পাম্পে আছে, ডিসাইড করে দিয়েছে। ক্যাশ দেবো, গাড়িটা সামনে রেখে তারপর হ্যাঁ 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 200 টাকা। তো
যাওয়া যায় এখান থেকে বেরিয়ে। এই সবাই ব্লগ মানে তেল ভরাচ্ছে। এই মানে এত জাম চারিদিকটায়। রাস্তা দেখো জলে ডুবে গেছে রাস্তা। তো চলো যাওয়া যাক এখান দিয়ে। তো জেসিবি চলে এসছে, তো এই রাস্তা দিয়ে তো আমরা যেতে পারবো না বদ্রিবাদ হয়ে। তো আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে, এখন বাটার মধ্যেই যেতে হবে আমাদের ঘুরে। তো চলো ওই জামের মধ্যেই যাই, আর কি করা যাবে এখন। তো ওখান দিয়েই যাওয়া যাক, কিছু তো করার নেই। দেখা যাচ্ছে না, ওই দিকটাতে দাঁড়িয়ে আছে। দেখো রাস্তার কি অবস্থা, এখানে একটু হলেই জল জমে যায় একটু। চলো যাই। হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ তো চলো এখান থেকে ম্যাডাম চলে এসছেন। তো এবার ম্যাডামকে নিয়ে যাব সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আর কমপ্লিট করে তারপর তো কোথায় যাবো, তারপর দেখা যাবে। ফুচকা খাবো, তারপর ফুচকা খাবো, তারপরে বাড়ি যাবো। চলো আগে ফুচকা খাই তারপরে সাইবার। ঠিক আছে, চলো দেখা যাক দেখা যাক। চলো এবার কর। এটা হচ্ছে আমার ছোট শালা। তো নাম বলে দে, নাম বলে দে। বিজি সর্দার। ডাক নাম অরিও। অরিও? অরিও অরিও বিস্কুট আর লিচু। ভালো নাম বলেছে। এবার বেরোনো যাক। হ্যাঁ গাড়িটা পড়েছে। চলো এবার সাইবার ক্যাফে যাওয়া যাক এখান থেকে। হ্যাঁ জিজ্ঞেস করবো, তুমি যাচ্ছ তো সাথে। তো দেখা যাক, মাইক লাগিয়েছি, এবার মাইকে কেমন শোনা যায়, কারণ গাড়ির যে আওয়াজ হচ্ছে মাইকে শোনা যাবে কি যাবে না ঠিক মতো জানি না। চলো আসো। না সব জানি, জানবে না? বাপ জানে শুধু। হ্যাঁ জানে সবাই। উফ, জিজ্ঞেস করছে যে পেট্রোল পাম্পে গেছি, পেট্রোল পাম্পে জিজ্ঞেস করছে যে ব্লগিং ব্লগিং করছো। তারপরে তিন চারটে ছেলে জিজ্ঞেস করছে যে তুমি দাদা তুমি ব্লগ করছো, ঠিক আছে। আর পেট্রোল পাম্পে একটা মানে যে পেট্রোল ভরাচ্ছে, দেখো তো এটা খুলে যাচ্ছে কিনা। খুলছে না তো, এটা দেখো তো।
বলবে এই মাইকটা। তো জিজ্ঞেস করছে যে তুমি ব্লগ বানাচ্ছো? আমি বললাম হ্যাঁ। এই প্রথম প্রথম একটু এত লোক তো পেট্রোল পাম্পে, আমার লজ্জা লাগছিল প্রথম প্রথম। আমি এত বছরে এত লোকের সামনে ভিডিও করতে পারবো না, হ্যাঁ, আমি করে দিয়েছি। সেটা তো বলছি। এত বছরে এখন আমি ভিডিও বানাচ্ছি, লোকের সামনে বানাচ্ছি, এখন তো লজ্জা পাই। আমি করে দিয়েছি, আমি পুরো আমার ওপেনে বন্ধ অন ছিল ক্যামেরা, আর তখন ভিডিও বানাচ্ছি আর বলছি। এবার যখনই বলছি না, এবার মাউন্টটা লাগানো আছে ফোনে এই ফোনটা, তখন জিজ্ঞেস করছে ওই জন্য। লেগে গেছে। রাস্তা দিয়ে আসছি মানে সব হুটহাট করে ওই দেখো, এরকম ভাবে যাচ্ছে দেখো। রাস্তা দিয়ে আসছি আর হুটহাট করে দেখি লোকজন টার্নিং নিয়ে নিচ্ছে, বাদিক ডান দিক ওই দেখো দেখলে এরকম টার্নিং নিচ্ছে হঠাৎ করে। তো দেখতেই পাচ্ছ এরকম ভাবে টার্নিং নিয়ে নেয় হঠাৎ করে, 2-3টে জায়গায় আমি তোমাদের দেখিয়েছি। মানে কি আর করা যাবে, এইভাবে আমাদের সুন্দর সুন্দর রাস্তাতে সুন্দর সুন্দর লোকজন থাকে, তো সেখান দিয়ে আমাদের যেতে হবে, কিছু করার নেই। চলো যাওয়া যাক। আর সাইবার ক্যাফেটা 10টার মধ্যে যদিও বা বন্ধ হবে, অলরেডি 10:45 বেজে গেছে, জানি না কি হবে। যাচ্ছি, ম্যাডাম অনেক তাড়াতাড়ি আসলো তো কি আর করা যাবে, কি তাই না? কাজ ছিল। কাজ ছিল, হ্যাঁ সেটাই। আমি যদিও বসে থাকি, আমিও যদিও যেদিকে আমার কোনো কাজ থাকে না সেদিকে কাজ তোমার হয়। আমি কাজ থাকে তাড়াতাড়ি থাকে না, সেদিকে একটা কাজ হয়ে যায়। আমি যদিও বা তোমাকে 8:30টার সময় আসতে বলেছিলাম, কি করা যাবে। এখানে রাস্তাঘাটে লোকজন এত সুন্দরভাবে গাড়ি চালায় না, দেখে ভালো লাগে। এরকম গাড্ডা আসে মাঝখানে, ভিডিও করতে একটা আমার গর্তে জেলে ভিডিও দিও না না। করতে যাবো আমি ঠিকই, আমি এই রাস্তাটা পুরো অন্ধকারে চোখ বন্ধ করে চালাতে পারবো। আমি সবই দিকে আমি দেখছি, আমার মিরারের দিকেও নজর আছে, আয়নার দিকেও আমার নজর আছে, পেছনে কে আসছে না আসছে, সব দিকেই নজর আছে। এই বাড়িটা আমার হেভি লাগে, একটা স্বপ্নের মতো বাড়ি। এরকম বাড়ি করতে পারি যদি জীবনে, আলাদাই একটা ব্যাপার। আর বলো তো আজকে এত জ্যাম পড়েছে রাস্তায়। তাই কিন্তু একটা আসতে পারে। রমজানের মরশুম চলছে, কিন্তু রমজানের কিছু একটা চলছে, মাছ বলে না? রমজান মাস চলছে এটা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আজকে স্পেশালি কি আরে বুধবার বলে, হতে পারে ওটার জন্য, হতে পারে। সকালবেলায় হ্যাঁ ওই তো আমার খালি মাইকটারই ভয় লাগে। মাইক করবে না, ওটা একদম আটকানো আছে। চলো, আমার প্রথম প্রথম একদিন এই এই এটা মাউন্টটা নিয়েও ভয় লাগছিল প্রথম একদিন। আমার সিগন্যাল পড়ে গেছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি। চলো যাওয়া যাক। জানি তো দেখছি। আরে আজকে আজ সবাই দেখে। হ্যাঁ আজকে সবই দেখছে, আমি তো তখনও জানি যে দেখছে সবাই। আজকে হাসির ছয় কখন, তো একবার বনগাঁর দিকে যাবো, বনগাঁর দিকে গিয়ে ড্রিম ওয়াকের সাথে দেখা করতে হবে, বা কোনো মিট আপেও যদি ড্রিম ওয়াকের সাথে দেখা হয়ে যায় তো আলাদাই ব্যাপার। মোটো ব্লগার বাংলায় প্রথম হচ্ছে ড্রিম ওয়াক শুরু করে, যদিও বা জোরে গাড়ি চালানো উচিত নয়। ঠিক আছে, ও কাশি উঠে গেছে। তো হ্যাঁ যেটা বলছিলাম, জোরে গাড়ি চালানো বেশি উচিত নয়, ম্যাক্সিমাম 50-এ ঠিক আছে। হ্যাঁ মাঝে সাঝে না, মাঝে সাঝে 80-100 না, ওরকম 80-100 করা যায় না। মাঝে সাঝে বাড়িতে লেট হলে তখন তখন চলো ঠিক আছে, এক আধবার হয়ে যায়। বাড়িতে তাড়া থাকলে বা বাড়ির লোক টেনশন করে, তো তো তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হয়, কখন হয়ে যেতে পারে। করে চালালে টেনশন করে না, কাজে না ঢুকে টেনশন করে। হ্যাঁ মানে বাড়ির না ঢুকলে যে ছেলেটা কোথায় গেল, ওই জন্য টেনশন করে, ওই জন্য। আমি ভালো ভালো কথা বলছি, তুই ভালো ভালো কথা বল, যে যখন বলছি তখন হ্যাঁতে হ্যাঁ মেলাবি। হ্যাঁ সত্যি বাত। সত্যি কথা, আমি জোরে চালাই, মাঝে সাঝে এক আধবার ওটা হয়ে যায়। কারণ রাতে বাড়ি ফিরতে হয়, বাড়ির লোক চিন্তা করে, তুমিও চিন্তা করো, তাই জন্য আমি তাড়াতাড়ি একটু চলে যাই, যাতে বাড়ির লোক ঘরে গিয়ে তোমায় বলে দিতে পারি। এই জায়গাটা একটা ক্যামেরা থাকবে, আমি বারবার ভাবছি এটা গোপ্রো, বারবার আমি গোপ্রো ভাবছি, তাই জন্য এইদিকে হাত চলে যাচ্ছে। তো গোপ্রো হলে আমার প্রপার হয়ে যেত।
চলো যাওয়া যাক সাইবার ক্যাফেতে এখন। এই গাড়িটা পার্ক করতে হবে। দাঁড়াও, গাড়িটা দাঁড়াও 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 দাঁড়াও। তো কারো পার্সোনাল জিনিস কিন্তু বলা উচিত না, এ করা উচিত না। এখানে বিয়ে হচ্ছে এখন যদিওবা, তিনি বলছেন কারো পার্সোনাল জিনিস বলা উচিত না। তো মন্দিরে করছে তো সবাই তো দেখতেই পাচ্ছে যদিওবা। তো চলো, এই যে এখানে ম্যাডাম যাচ্ছেন এখন সাইবার ক্যাফে। চলো যাওয়া যাক। এই আমি এখানে আছি, তো চলো যাই। লোকেশনটা হলো বাটা পোস্ট অফিস আছে, বাটা পোস্ট অফিসের পাশে সহায়িকা বিল্ডিং, কোঅপারেটিভ যে অফিস আছে ওখানে, পঞ্চানন মন্দিরের মাঠে পাশে। যারা যারা বাটায় থাকো তারা তারা অবশ্যই এখানে আসবে। এবং বাটার বাইরেও যারা থাকো, তো যারা বাটার বাইরে বজবজ তো তুমি তো ময়নাঘর থেকে এসছো, তো ময়নাঘর থেকে মহেশতলার আশেপাশে যারা আসো তো থাকো তো দাদার কাছে আসবে অবশ্যই। তো এই সাইবার ক্যাফে চলো এখন কাজটা করি, কাজটা করে তারপরে বেরিয়ে তারপরে আবার কথা হবে। তো এখানে এখন ম্যাডাম কিছু ডকুমেন্টসে সাইন করছে, তো সেই কাজগুলোই করে নিচ্ছে ম্যাডাম। তো তারপরে এখানে সব সাইনপত্র হয়ে গেল, তারপরে ডকুমেন্ট সাবমিট হয়ে গেল অনলাইনে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমরা ফুচকার দোকানে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন আমরা ফুচকার দোকানের দিকে চলে এসেছি। আমাদের এখানে মল্লিক বাজারের দিকে ফুচকার দোকান। তো এই যে এই দাদার এখানে খাবো ফুচকা। তো অলরেডি রাত্রির 10:30 বেজে গেছে। তো এখন যাচ্ছি 10:30টার সময় ফুচকা খেতে। তো অল্প করেই খাবো, কারণ এরপরে ভাত খেতে হবে আমাদেরকে। তো তো এখানে আমরা কথা বলছিলাম মাইকটা লাগিয়ে, তো আমরা ভেবেছিলাম হয়তো ভয়েস হচ্ছে, বাট আমি ভুল করে মাইকটা অন করতে ভুলে গেছি, তো তার জন্য ভয়েস কিছু হয়নি। তো এই জন্য আমাকে ডাব করে ভয়েস দিতে হচ্ছে। তো এই যে ফুচকার পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এবার প্রথম ফুচকাটা খাবো, আমরা খেয়ে বলবো কেমন খেতে হয়েছে। তো এখানে প্রথম ম্যাডাম খাচ্ছে ফুচকা, তো এরপরে ম্যাডাম খাওয়া হয়ে গেলে এরপরে খাবো আমি। তো এই যে ফুচকা দাদা নমস্কার করে নিল আমাকে খাওয়ানোর আগে। তো এবার ফুচকাটা খাই আমি, কেমন লাগছে। তো ফুচকাটা খেতে ভালোই ছিল, বেশ খারাপ ছিল না। আর রাত্রেবেলা এমনিও পেটে খিদে ছিল, তো তার জন্য ভালোই লাগছিল আরো খাবারটা। তো এই যে দাদার ফুচকার দোকান। তো দাদা আমাকে আবার এক্সট্রা একটা ফুচকাও খাইয়েছে আমাদেরকে। তো এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার আছে, ডিটেলস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে লক্ষ্মী ফুচকা। তো এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দাদার, যারা যারা বাংলা বড় পুকুর পাড়ে কলকাতা এখানে বাটানগরে যারা যারা দাদার কাছে খেতে চাও তো খেতে পারো, এবং যারা অর্ডার দিতে চাও তারা অর্ডারও দিতে পারো। তো চলো এবার এখান থেকে গাড়িটা স্টার্ট দিয়ে নিই, গাড়িটা স্টার্ট দিয়ে নিই, এবার বেরোবো। আমাদের কাজ শেষ, আর রাত্রি প্রায় বাজে এখন 11টা বাজতে আসে। তো 11:15 মতো বাজে যত সম্ভব। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা এবার হাউজিং এর দিকে ঢুকে যাব। তো তারপরে আজকের মতো আপাতত এখানেই ব্লগটা শেষ করব। তো চলো আপাতত হাউজিং এর দিকে যাওয়া যাক, হাউজিং এর দিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখন আমরা হাউজিং এ ঢুকে গেছি, আর এখানে আমি তো মাইকটা লাগিয়ে হয়েছি, মাইকটা অন আছে, তো কথা বলছিলাম আমরা। তো এখানে ওই যে ম্যাডামকে
ম্যাডাম দাঁড় করিয়ে বলছিল যে ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে নিও। তো ওই জন্য হাই করছিল, হাই করতে বলছিলাম। তো লাইক করে করে দিতে বললো ম্যাডাম। তো সেটাই আমার বলা হচ্ছিল। আর এখানে একটা লোক এসেছিলো যখন, তো ম্যাডাম লজ্জা পেয়ে চলে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই থাকলো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও।